আজকে চলুন আপনাদের নতুন একটি জায়গায় নিয়ে যাব, যে জায়গাটি হয়তো আপনারা অনেকে দেখেছেন, নয়তো দেখেন নাই। জায়গাটি হচ্ছে গৌরগোবিন্দের গুহা নামে খ্যাত হারুং ফুরুং গুহা। এখানে জেলার জজ ভবন বসবাস করছেন, জেলার জজ। এই টিলাতেই গৌরগোবিন্দ বসবাস করতেন, যে টিলায় আপনাদের নিয়ে যাচ্ছি গৌরগোবিন্দের টিলায়। এই হচ্ছে গৌরগোবিন্দের টিলা। এই টিলায় রাজা গৌরগোবিন্দ বসবাস করতেন এবং একসময় হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসেন, তখন শাহজালালের ভয়ে এই রাজা এই টিলার একটি গুহা দিয়ে পালিয়ে যান, যে গুহার অন্য প্রান্তে আমরা আজকে আপনাদের নিয়ে যাব। যেভাবে যাবেন আম্বরখানা থেকে বিমানবন্দর রোড হয়ে চৌকুদিঘি, এরপরে পেয়ে গেলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এরপর ডানে বামে রয়েছে মালনীছড়া চা বাগান। মালনীছড়া চা বাগানের ঠিক এই অংশে এসে ডানে ঢুকতে হবে। ডানে ঢোকার পর আমরা যখন আরো সামনের দিকে যাব, চলে আসলাম হিলুয়াছড়া চা বাগানে। মালনীছড়া পিছনে ফেলে এই হিলুয়াছড়া পূর্ব প্রান্তে অনেক দূর পর্যন্ত চলে গেছে এবং এই হিলুয়াছড়া চা বাগানের এক জায়গায় যে আমরা আমাদের মোটরসাইকেল রেখে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হবে। আপনারাও সাথে থাকুন এবং দেখতে থাকুন। হিলুয়াছড়া বাগানের ডানে বামে বাঁশের বাগান, চমৎকার এক ভালো লাগা হৃদয় আন্দোলিত করে। ডানে চা বাগান, বামে বাঁশ বাগান, চমৎকার কম্বিনেশন। এবং এই বাঁশের বাগান এত বিস্তৃত যে আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে। এবং এই বাগানের গভীরে আমরা যাব এবং গভীরে যেতে যেতে ডানে বামে যে চমৎকার প্রকৃতি তার বুক মেলে ধরেছে তা আপনাদের দেখাবো ছায়ের বাগান, সকালের সূর্য উদিত হলে তার কিরণ কি করে পাতার উপর পড়ে ঝলমল করে। কাঁচা পাকা রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাগানের অনেকেই এই বাগানে গরু চড়িয়ে থাকেন এবং তাদের নিজেদের গরু। বাগান তাদের নিজস্ব জায়গা। এই বাগানিরা চা পাতা তোলার জন্য বাগানি মহিলারাও তাদের গন্তব্যে যাচ্ছেন। এই কাঁচা পাকা রাস্তার আঁকা বাঁকা পথ বেশ ভালোই লাগে। চা বাগান তো আমরা সচরাচর দেখে থাকি, কিন্তু কিছু কিছু চা বাগানের চিত্র অন্যরকম, যা সত্যি ভালো লাগে। আমরা মোটরসাইকেলে যেতে যেতে এই রাস্তার চমৎকার
দৃশ্যায়ন দেখছি, এবং এই দেখা শুধু দেখার মধ্যে সীমিত নয়। দেখার যে অনুভূতি, এই দেখার যে অনুভব, এই দেখার যে ভালো লাগা, এই ভালো লাগা অন্য কিছুতে মেটানো যায় না, অন্য কিছুতে এর তৃপ্তি পাওয়া যায় না। এর তৃপ্তি শুধুমাত্র এমন জায়গা ধরে যখন আপনি যাত্রী হবেন, ঠিক তখনই এর সত্যিকার ভালো লাগা হৃদয়ে কাজ করে, হৃদয়ে কাজ করে। আমার ভূপ্রকৃতি সবুজে সবুজে যেন এক অনন্য বনভূমিতে রূপ ধারণ করে আছে। বিশেষ করে সিলেটের চা বাগান অধ্যুষিত এরিয়ায় যে সমস্ত গাছ গাছালি রয়েছে, এই গাছ গাছালি আমাদের সিলেটকে সমৃদ্ধ করে তুলেছে, সিলেটের আবহাওয়াকে সমৃদ্ধ করে তুলেছে, সিলেটের মানুষের স্বাস্থ্যের যে সুন্দর এবং সবলতা তাকে দেহ মনে, তাই বাগান কেন্দ্রিক গাছ গাছালি পূর্ণতা পাইয়ে দিয়েছে, পূর্ণতা পাইয়ে দিয়েছে। এই অঞ্চলে আপনারা নিশ্চয় জানেন মেঘের প্রভাব বেশি, এর কারণ একমাত্র এই গাছ গাছালি। এই গাছ গাছালি, এই বাগানকে কেন্দ্র করে যে গাছ গাছালি গড়ে উঠেছে, এই গাছ গাছালি মেঘেদের কাছে ডাকে, মেঘেদের তার হৃদয়ে স্থান দিতে চায়। তাই এই জনপদে বর্ষায় বৃষ্টি বাদল বেশি হয়ে থাকে, বর্ষায় এই জনপদের আবহাওয়া অত্যন্ত কোমল থাকে, শীতল থাকে। এই শীতল আবহাওয়ার এই দেশে, এই শীতল আবহাওয়ার এই সিলেটে আপনিও নিশ্চয় একদিন ঘুরতে বেরিয়ে পড়বেন। আমাদের দেখানো এই পথ ধরে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গায় আপনিও নিশ্চয় একসময় পৌঁছে যাবেন গৌর গোবিন্দের 700 বছরের পুরনো সেই গুহামুখে, যে গুহামুখ দিয়ে গৌর গোবিন্দ পালিয়েছিল 700 বছর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামনির আগমনের বার্তা পেয়ে প্রাণ নিয়ে পালিয়েছিল। এই গল্পের সাক্ষী হওয়ার জন্য আমরাও ছুটে চলেছি, আপনিও নিশ্চয় সময় করে বেরিয়ে পড়বেন। কাঁচা পাকা রাস্তায় চা বাগান, চা বাগানের অন্য প্রান্তে সারি সারি চিলা, যে চিলাগুলার মধ্যে মায়া ছড়ানো, চিলার মাঝে মমতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। চা বাগানের সবুজ প্রকৃতি দেখতে দেখতে হিলুয়াছড়া চা বাগানের এই পয়েন্টে আসলাম। এই পয়েন্ট থেকে একজন লোকাল গাইড নিলাম, ওনাকে সাথে নিয়ে আমরা যাব গৌর গোবিন্দের সেই ঐতিহাসিক গুহায়। থাকুন আমাদের সাথে। রাগিব রাবেয়া প্রাথমিক বিদ্যালয় বামে রেখে আমরা সামনে দিয়ে এগিয়ে চলেছি আমাদের ঠিক গন্তব্যের দিকে। কর্ম কখনো বয়স মানে না। যেতে যেতে এই হিলুয়াছড়া চা বাগানের মনোরম আঁকাবাঁকা টিলাকাটা রাস্তা অনন্য এক দৃশ্য তৈরি করেছে, এবং এখানে অন্যরকম একটা তৃপ্তি অনুভব করছি।
এই জায়গাগুলো আসলে এর আগে দেখা হয়নি। এখানে আসার পর এত সুন্দর স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে, যা দেখে মনপ্রাণ জুড়িয়ে গেল। যত যাচ্ছি গভীর জঙ্গল, এই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের পথ। এই জঙ্গলের গভীরতা দেখেই আসলে ভয় করছে। এই যে বাঁশের একটি ব্রিজ দিয়ে আমরা তিনজন বড় বড় করে পেরিয়ে গেলাম, আরেকটি বাঁশের ব্রিজ। আমরা সম্ভবত আমাদের গুহায় চলে আসছি। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গুহা। আসুন আপনাদের সাথে নিয়ে এই ঐতিহাসিক গুহায় গাইজ, প্রবেশ করি। শেষ পর্যন্ত এই আপনারা দেখলেন যে গুহার সকল 1805 সালে শাহজালাল রহমতুল্লাহ ইয়ামুনির সাথে যুদ্ধে বন পরাজিত হয়ে জঙ্গল পাড়ি দিয়ে রাজা গৌর গোবিন্দ আমরা এই শেষ পর্যন্ত সুড়ঙ্গ পৌঁছলাম। দিয়ে সেই রাজা গৌর পালিয়েছিলেন। গোবিন্দ যে সুড়ঙ্গ দিয়ে, এই সুড়ঙ্গটি আপনাদেরকে এই সুড়ঙ্গ দেখাতে দিয়ে চাই, এবং যে একটা কিছু বাধা আছে এখানে, এখানে অনেকে পূজা টুজাও দিয়ে থাকেন। আসেন আপনাদেরকে আরো সামনে নিয়ে যাই। নিচে জিরি জিরি পানি পড়ছে, কোথা থেকে শব্দ পাওয়া যাচ্ছে। গাইজ দেখুন, এই এই হচ্ছে হচ্ছে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ। এই এই যে হচ্ছে ডান মেন পাশ সুড়ঙ্গ। থেকে বাম পাশ থেকে দেখুন এখানে পানি অনেকে ঝর্ণার মতো যে আসছে ঝরে পড়ছে। বা এই যে, পূজা করে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই দেখুন, যে হয়তো কোনো একটা পানি মান্যত করে পড়ছে, বা আমাদের কোনো কিছু উপরেও করে পানি এখানে পড়ছে। একটা কাগজ বেঁধে দিয়েছে, হয়তো কোনো একটা আরো জিনিস একটু বিশ্বাস করে। ভিতরে তো নিয়ে যাই। আপনাদেরকে আমি এখানে সুড়ঙ্গের কি রয়েছে কিছুটা ভিতরে ঢুকে আপনাদের জানি যদি না। দেখাই, তাহলে আপনারা আমার সাথে থাকুন। এই সুড়ঙ্গের আর ভিতরে হয়তো যাওয়া যাবে না, যতটুকু যাওয়া যাচ্ছে ঠিক ততটুকুই আমরা চলে আসছি। বাকি সুড়ঙ্গ পথটা একদম চিকন। এখানে হয়তো 2.5 ফুট উচ্চতা হবে, তাই আর আপনাদেরকে সামনে নিয়ে যেতে পারছি না। এটা ডানে একটা পথ রয়েছে, বামে আর একটি পথ রয়েছে। তো এই হচ্ছে এই সুড়ঙ্গের অবস্থান, এবং এই সুড়ঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় এই ধরনের গাছের জড় রয়েছে। এই হচ্ছে আমাদের গাইড, সে আমাদেরকে ভিতরে নিয়ে গিয়েছিল। এবং এই গুহা প্রচলিত গৌর গোবিন্দের গুহা। এই গুহায় অনেকে মানত করে বিভিন্ন জিনিস বেঁধে রাখে থাকেন। এবং আরেকটি তথ্য এখানে রয়েছে, ভারতের 3জন তান্ত্রিক কোনো এক সময় এই গুহাতে এসেছিলেন, এবং 3জনের মধ্যে 3জন ভিতরে ঢুকেছিলেন, একজন ফিরে আসেন। এই যে এইখানে একটি ব্যাঙ রয়েছে। তো এই হচ্ছে গৌর গোবিন্দের এই গুহা। এই গুহা আপনাদের দেখালাম, আপনারাও নিশ্চয় কোনো এক সময় দেখতে আসবেন। এই যে এখানে অনেকে মানত করে বিভিন্ন জিনিস বেঁধে রেখে দিয়েছেন।
এই হচ্ছে গৌর গোবিন্দের এই গুহা, এবং এই গুহা দিয়ে গৌর গোবিন্দ পালিয়েছে। এটাকে স্থানীয় ভাষায় সুড়ঙ্গ দেখে আপনি আড়ং ফুড়ুঙও একদম বলা হয়ে থাকে। ভয় আড়ং পাবেন ফুড়ুং বা বিমোহিত হয়ে শব্দের যাবেন। অর্থ হচ্ছে গুহা। কতটুকু একদম এটা সরু। হ্যাঁ, আমি বাগানীদের কিন্তু কিছুটা স্থানীয় ভাষা। ভিতরে আসছি আড়ং ফুড়ুং মানে এই দিক থেকে আর পুল ভিতরে হয়ে অন্যদিকে গিয়ে কতটা বের অন্ধকার। হয়েছে। তো আপনাদেরকে ফ্ল্যাশ দেখিয়েছিলাম জ্বালিয়ে ভিডিও করার ওই যে পরও দেখুন কতটা জেলা অন্ধকার। জজের বাসভবন, যেখানে গৌর আর গোবিন্দের এই হচ্ছে উপরের অংশ। বাসভবন ছিল। উপরের অংশ সেই মাটি বাসভবনের পাথরের নিচ গুহার মুখ গাছের থেকে জড়। গৌর গোবিন্দ এই মুখে দিয়ে বেরিয়ে পালিয়ে তো যান। আপনি 700 বছরের আগের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো, এবং আপনারাও সম্ভব হলে সময় করে আসবেন, এসে দেখে যাবেন। ভালো থাকুন, শুভকামনা থাকলো।